হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি একটি নতুন ভিডিও নিয়ে চললাম। এই ভিডিওতে আপনারা জানতে চলছেন যে একটি নতুন স্মার্টফোন কিনতে গেলে কি কি তার বিষয়ে জানা উচিত। তো অনেকেই আমরা স্মার্টফোন কিছু না জেনে না শুনে যে কোনো স্মার্টফোন আমরা হঠাৎ করে কিনে ফেলি। আমরা যে কোনো শপিং মলে বা যে কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো জায়গা থেকে অর্ডার করি। আমরা স্মার্টফোন সম্বন্ধে না কিছু জেনেই অর্ডার করে দিই এবং কেনার পরেই ঠকে যাই। তো এই ভুলটা না আপনাদের আর কোনোদিন না যেন না হয়, তো আপনাদের এই ভিডিওটা আমি দেখতে অনুরোধ করছি। তো এই ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন তাহলে আপনাদের কোনো রকম ভুল হবে না একটি স্মার্টফোন কিনতে। প্রথমে আমাদের যে কোনো একটা স্মার্টফোন কিনতে গেলে আমরা মেনলি কি কাজে একটি স্মার্টফোনকে কিনতে চলেছি, সেই কাজের উদ্দেশ্য করে আমাদের স্মার্টফোনটা কিনতে হবে। আপনি যদি একটা ক্যামেরার জন্য একটি স্মার্টফোন কিনতে চান তাহলে সেই মোবাইলটায় ক্যামেরাটা কি কোম্পানির, কি লেন্স দিয়েছে, কতটা মেগাপিক্সেলের, এটুকু আপনাদের জানতে হবে। আপনি যদি ফাস্ট চার্জিংয়ের জন্য একটি স্মার্টফোন বেছে নিতে চান, সেইভাবে আপনাকে একটি স্মার্টফোন কিনতে হবে। তো প্রথমে আপনাদের জানা উচিত যে কি কি ফিচার্স থাকলে একটি স্মার্টফোন আমরা ভালো বলে গণ্য করব। তো শুরু করা যাক ভিডিও। তো প্রথমে আমি বলে দিই যে একটি স্মার্টফোন 15 থেকে 20,000 টাকার মধ্যে একটি স্মার্টফোন মেনলি ভালো হওয়া উচিত। তো অনেক কোম্পানিরই আছে 15 থেকে 20,000 টাকার মধ্যে দামের মধ্যে স্মার্টফোনগুলো ভালো হওয়া শুরু হয়। তো আমি যদি বলি যে স্যামসাংয়ের ক্ষেত্রে স্যামসাংয়ের এফ সিরিজ ভালো মোবাইল গণ্য করে। তো স্যামসাংয়ের এফ সিরিজ, F24, F25 এগুলো সব ভালো মোবাইল। তো এছাড়া যে রিয়েলমি যদি বলতে যাও, নার্জো সিরিজ আছে কম দামের মধ্যে ভালো। এখন এরপরেও তোমাদের আছে রিয়েলমি 10 প্রো, 11 প্রো, 13 প্রো, 15 প্রো, বিভিন্ন ফোন চলে এসেছে। তো আমি আমি বলবো না যে কোন সিরিজ কি ব্যাপার কি এটা, আমি বলবো যে কি জিনিস থাকলে আপনারা যে কোনো কোম্পানি যে কোনো মোবাইলকে ঠিক বলে বিবেচনা করবেন। তো একটি ভালো মোবাইল হতে গেলে ফাস্ট চার্জিং হওয়া উচিত। 33 ওয়াট থেকে সুপার ভল্ট থেকে সুপার ফাস্ট থেকে এগুলো আপনাদের দেখে নেওয়া উচিত। তো মোবাইলটার ফাস্ট চার্জিং আছে কিনা, এবং এই মোবাইলে সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে কিনা দেখবেন। সুপার অ্যামোলেড না যদি ডিসপ্লে থাকে, এইচডি ডিসপ্লে হলে হবে। এছাড়াও দেখবেন আপনারা যে প্রসেসরটা কি কোম্পানির আছে, স্ন্যাপড্রাগন আছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে না মিডিয়াটেকের প্রসেসর আছে। স্ন্যাপড্রাগনের প্রসেসর যত এনএম কম হবে তত ভালো হবে, তত প্রসেসরের পাওয়ার জোরদার হবে। এছাড়াও আপনারা দেখবেন যে কত কত জিবি সফটওয়্যারে আপডেট করা আছে, 16, 15 এখনকার ভার্সনের সফটওয়্যার, এগুলো হঠাৎ করে হ্যাক করতে পারে না এইসব মোবাইলকে। তো এছাড়াও দেখবেন আপনারা যে মোবাইলের পারফরমেন্সটা কীরকম আছে, গেমিং প্ল্যাটফর্মের উপরে মোবাইলটাকে যে মাদারবোর্ড সেটা কীরকম। এছাড়াও দেখবেন ক্যামেরাটা কত মেগাপিক্সেলের আছে, সনি কোম্পানির আছে না স্যামসাংয়ের আছে, এগুলো দেখে আপনাদেরকে একটি মোবাইল বিবেচনা করতে হবে। এবং এখন যেসব দামি দামি ভেরিয়েন্টের মোবাইল আছে 15 থেকে 20,000 টাকার মধ্যে, ওগুলো আছে তোমাদের নয়েজ ক্যান্সেলেশন, এগুলো দেখতে হবে আপনাদেরকে। এবং এবং এমন এমন জিনিস আছে এখনকার মোবাইলে। এবং ক্যামেরার দিক দিয়ে আমি যদি বলি যে একজন যিনি কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুকে ক্রিয়েটার একটি ক্যামেরা ভালো খুঁজছেন এমন কোনো মোবাইল, তো এক্ষেত্রে আপনারা হচ্ছে ওপোর রেনো যে কোনো একটি মডেল নিতে পারেন। রিয়েলমিরও এখন 108 মেগাপিক্সেলের অনেক ক্যামেরার ফোন পাবেন, 200 মেগাপিক্সেলের ফোন পাবেন, 12 প্রো প্লাস ফোন পাবেন। এই ফোনগুলোকেও আপনারা ব্যবহার করতে পারেন। এই ফোনগুলো খুবই ভালো মানের। তো একটি ক্যামেরা ভালো হতে গেলে একটা ক্যামেরা কি কি দেখতে হবে, স্যামসাং কোম্পানির ক্যামেরা আছে কিনা দেখলেও হবে, এবং সনি কোম্পানির যদি ক্যামেরা লাগানো থাকে আরো বেটার। এবং ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে তত হাই কোয়ালিটির ক্যামেরা হয়। এবং যে ক্যামেরাতে দেখবে পোর্ট্রেট ভিডিও ফিচার্সটা আছে কিনা। এরপরে আপনারা দেখবেন 4K সাপোর্ট নিচ্ছে কিনা।
এগুলো একটা ভালো ক্যামেরার ভালো দিক বলতে গেলে। তো আরো একটা ভালো মানের মোবাইল হতে গেলে ব্যাটারি সার্ভিসটা কিরকম, তো ওটাও যদি দেখেন খুব ভালো হয়। ব্যাটারি সার্ভিস যদি ভালো হয় একটি মোবাইলের, যে ব্যাটারি 7,000 7,500, এখন 8,000-এরও ব্যাটারি কোয়ালিটি ফোন বেরিয়েছে। তো বন্ধুরা এইসব ফিচার্স যদি আপনারা যদি চেক করে থাকেন এবং এখনকার স্ক্রিনের ওপর ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড, এগুলো যদি আপনারা যদি ঠিকভাবে যদি মেনটেন করে একটা যদি ফোন কিনতে পারেন, তাহলে ফোনটা ভালোই হবে, খারাপ হবে না। তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত মাতা কি জয়।